সিন্ধু সভ্যতা যাওয়ার আগে আমি একটা তোমাদেরকে এই ম্যাপটা দেখাই। সিন্ধু সভ্যতাটা দেখো, আমি যদি এই ম্যাপটা যদি তোমরা দেখো ভালো করে, তাহলে সিন্ধু সভ্যতা সম্পর্কে কিন্তু অনেকটা আইডিয়া চলে আসবে। এই সিন্ধু সভ্যতার যে ম্যাপটা আমি তোমাদেরকে এখানে লিখেছি বা ম্যাপটা তোমাদেরকে দিয়েছি, এখানে বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে। দেখো আমি এটা ঘিরে দিলাম, এই যে ঘিরে দিলাম, এই যে স্থানটা, এইটা ছিল সিন্ধু সভ্যতার স্থান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই স্থানে পড়ছে কি, ভারত পড়ছে, বর্তমানে পাকিস্তান পড়ছে। অর্থাৎ ভারতের হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এবং পাকিস্তানের প্রায় পুরোটা, কিছুটা আফগানিস্তান বা ইরান, এইসব জায়গাগুলো কিন্তু আমাদের এই সভ্যতার মধ্যে, হরপ্পা সভ্যতার মধ্যে পড়ছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবং এই সভ্যতাটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদীটা এখান দিয়ে বইছে, এখান দিয়ে বইছে। তো এখান দিয়ে সিন্ধু সভ্যতাটা বইছে, সিন্ধু নদীটা বইছে। তো সিন্ধু নদীকে ঘিরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা আমরা সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে থাকি। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিক, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সিন্ধু নদ ও তার উপনদগুলির উভয় তীরে যে খ্রিস্টপূর্ব 3000 অব্দে তাম্র ব্রোঞ্জ যুগের নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল, তাই এই সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এই যে সভ্যতাটা সিন্ধু নদীর তীরে অবস্থিত, সে কারণে এইটাকে আমরা কি বলছি, সিন্ধু সভ্যতা বলছি। এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব পরীক্ষাতে থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন দেয় এবং অনেক রকম প্রশ্ন আছে। আমি মোটামুটি সবগুলো অ্যাসপেক্টই কভার করার চেষ্টা করেছি। তোমরা মন দিয়ে এই ক্লাসটা বা এই সেশনটা শোনো, আশা করি তোমাদের উপকারেই আসবে। সিন্ধু নদী ও তার উপনদগুলো মিলে যে সিন্ধুর অববাহিকা গড়ে উঠেছে, সেখানে কিন্তু এই সভ্যতাটা গড়ে এসেছিল। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা দেখতে পাচ্ছ, নগর কেন্দ্রিক। অর্থাৎ এটা কিন্তু গ্রামীণ সভ্যতা ছিল না, এটা নাগরিক সভ্যতা ছিল। অর্থাৎ এইখানে যে সমস্ত জায়গাগুলো ছিল সবগুলোই শহরের মতো। এবং আমরা পরবর্তীতে যখন পড়ব তখন আমরা দেখতে পাবো যে বর্তমান যে শহরগুলো গড়ে উঠেছে তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু এত পূর্বে গড়ে উঠেছিল এই সিন্ধু সভ্যতাতে। তাহলে দেখো আরও আমরা চলে যাই, সিন্ধু সভ্যতাতে প্রথম আবিষ্কৃত স্থানের নাম হরপ্পা, তাই এটাকে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। দেখো এখানে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা লেখা আছে কেন? সিন্ধু নদীর তীরে অবস্থিত তাই সিন্ধু সভ্যতা, এবং হরপ্পা যে স্থান, সেই স্থানটা আবিষ্কার করা হয়েছিল প্রথমে বলে এটাকে হরপ্পা সভ্যতা বলা হয়। এবং অনেকে এটাকে সিন্ধু সরস্বতী সভ্যতা বলে বর্ণনা করে থাকে। বর্তমানে সরস্বতী নদীটা কিন্তু বিলীন হয়ে গেছে। আবিষ্কারক, এটা ইম্পর্টেন্ট, যেমন মেহেরগড়ের আবিষ্কারকটা ইম্পর্টেন্ট ছিল, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার জন মার্শালের নেতৃত্বে 1921 সালে দয়ারাম সাহানি প্রথম হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন। পরবর্তীতে 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। 1922 সালে এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং তিনি আরও স্পেসিফিকভাবে বললে তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। তার বাড়ি মুর্শিদাবাদে ছিল এবং বহরমপুরে তার নামে একটা সংগ্রহশালাও গড়ে উঠেছে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় সংগ্রহালয় বলে একটা সংগ্রহশালাও গড়ে উঠেছে। তাহলে এটা মনে রাখবো আমরা যে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার জন মার্শালের নেতৃত্বে 1921 সালে দয়ারাম সাহানি প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। পরবর্তীকালে 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। তাহলে শুধু যদি বলা হয় হরপ্পাকে আবিষ্কার করেন, তাহলে আমরা বলে দেবো, যদি অপশন থাকে দয়ারাম সাহানি, যদি জন মার্শাল থাকে জন মার্শাল, আর যদি মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে, তাহলে আমরা বলবো যে এটা রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা R.D. ব্যানার্জি। চলে যাই আমরা পরের স্লাইডে। স্যার জন মার্শাল ছিলেন তৎকালীন সময়ের ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা। ASI এর প্রথম অধিকর্তা ছিলেন আলেকজান্ডার কানিংহাম। তাহলে এটা মনে রাখবো, স্যার জন মার্শাল কে ছিলেন? জন মার্শাল ছিলেন তৎকালীন যে ASI আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বর্তমানে আমরা যে সমস্ত জায়গা হিস্টোরিক্যাল প্যালেসগুলো ঘুরতে যাই, সেটা আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি হোক না কেন, কিংবা তাজমহল হোক বা আগ্রা ফোর্ট হোক, এই সমস্ত যে ঐতিহাসিক যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু সবটাই আসে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। এটা তখনই ব্রিটিশ আমলেই তখন এটা তৈরি হয়েছিল, বর্তমানে এটা এখনও আছে। এরা আমাদের যে ঐতিহাসিক যে স্থানগুলো আছে, সমস্ত ঐতিহাসিক স্থানগুলোর দেখাশুনো
বা দেখভালের দায়িত্ব বা বিভিন্ন যে সমস্ত কাজগুলো হয় তার দায়িত্বে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে। তার প্রথম অধিকর্তা ছিলেন আলেকজান্ডার কানিংহাম। সভ্যতার সময়কাল, সভ্যতাকে মোট 3টে ভাগে ভাগ করা হয়েছিল। প্রাক হরপ্পা সভ্যতা 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, পরিপূর্ণ 2600 থেকে 1900 বিফোর খ্রাইস্ট, এটা মিস্টেক হয়ে গেছে এটা। উত্তর হরপ্পা 1900 থেকে 1300 বিফোর খ্রাইস্ট। তবে হরপ্পা সভ্যতার সময়কাল বললে আমরা মূলত 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দকে বুঝি। কারণ এই যে সময় দেখছো তোমরা পরিপূর্ণ হরপ্পা সভ্যতা, এই সময় কিন্তু এই সময় দুটোর মধ্যে কিন্তু হরপ্পা সভ্যতাটা একদম পুরো পরিপূর্ণভাবে প্রস্ফুরিত হয়েছিল, অর্থাৎ শহরগুলো নগরগুলো পরিপূর্ণতার রূপ লাভ করেছিল। চলো এরপরে ব্যাপ্তি, অর্থাৎ ব্যাপ্তি বা আমরা যখন আগে দেখলাম মেহেরগড় সভ্যতাটা কোথা থেকে কোথায় বিস্তৃত, তা এই সভ্যতাটারও তো এলাকা ছিল, ব্যাপ্তি ছিল, সেটাই আমরা এখানে দেখব। আমরা ম্যাপে দেখালাম, হ্যাঁ হয়তো ম্যাপটাতে আমি আরেকবার চলে যাব। প্রায় 1550 কিলোমিটার পরিধি সহকারে বিস্তৃত ছিল এই সভ্যতা। উত্তরে মান্ডা, জম্মু কাশ্মীর, দক্ষিণে মালভান। মালভানের আর একটা নাম, বা এইখানে মালভান না যদি না থাকে তাহলে এখানে তোমরা পেয়ে যেতে পারো দাইমাবাদ পেতে পারো। হ্যাঁ, পূর্বে আলমগীরপুর বর্তমানে উত্তরপ্রদেশ অবস্থিত, এবং পশ্চিমে সুতকা গেন্দার বালুচিস্তান থেকে এই সভ্যতা বিস্তৃত ছিল। পূর্ব পশ্চিমে 1100 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে ছিল 1600 কিলোমিটার পরিধি। 1600 কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে 1600 কিলোমিটার। এবার আমরা দেখি মূল কেন্দ্রগুলো বর্তমানে কোথায় আছে। পাকিস্তান এবং ভারতের উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চল অবস্থিত। প্রধান দুই কেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। তাহলে এই যে দুটো স্থান, প্রধান স্থান হরপ্পা ও মহেঞ্জোদারো, এটা কিন্তু বর্তমান যেটা পাকিস্তান পড়ছে সেখানেই আছে। প্রথম কৃষিজীবী গোষ্ঠীর সন্ধান পাওয়া যায় পাকিস্তানের বালুচিস্তানের বোলান গিরিপথ বা গিরিখাদের কাছে মেহেরগড়ে, যেটা আমরা আগে জানলাম। সিন্ধু সভ্যতাকে 4টি পর্বে ভাগ করা হয়েছিল। হরপ্পা আদি পর্যায়, যেটা মেহেরগড়, তার পরিণত পর্যায় আমরি, তারপরে পরিণত পরবর্তী পর্যায়ে কালীবঙ্গান, হরপ্পার অন্তিম পর্যায়ে লোথাল। এই লোথালটা ছিল একটা বন্দর শহর। উপরের কেন্দ্রগুলি ছাড়াও এখানে অসংখ্য কেন্দ্র বর্তমানে বিস্তৃত আছে, এবং যেহেতু এটা বিস্তৃতিটা অনেকটাই ছিল, মানে বর্তমানে বলা চলে যে পুরোটা পাকিস্তান এবং থর মরুভূমি এলাকা, গুজরাট, তারপরে আমাদের হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আফগানিস্তান এবং উত্তরপ্রদেশেও কিছুটা অংশ। তাহলে এই যে বিস্তীর্ণ এলাকা ছিল, তাহলে এখানে অসংখ্য স্থান ছিল। তাহলে আমাদের আগেকার যে সীমান্তগুলো আমরা দেখলাম, এখানে আর একটু উল্লেখযোগ্যভাবে লিখে দেওয়া আছে। পশ্চিম সীমান্ত সুতকা গেন্দর বা সুতকা জেন্দর, যেটা তোমরা বলবে। উত্তরপ্রদেশের আলমগীরপুর পূর্ব সীমান্ত, জম্মুর অন্তর্গত মান্ডা উত্তর সীমান্ত, এবং মহারাষ্ট্রের দাইমাবাদ দক্ষিণ। তাহলে আমরা দেখি, ওই যে ম্যাপে চলে যাই, ম্যাপটাতে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে এইখানে সুতকা গেন্দর, এইখানে আছে দাইমাবাদ, এরকম জায়গায় আছে দাইমাবাদ। আর এই যে মান্ডা, জম্মু কাশ্মীরের মান্ডা। তাহলে এইগুলো আমরা বিভিন্ন যে স্থান সেটা দেখলাম। আর পূর্ব দিকে আছে উত্তরপ্রদেশের আলমগীরপুর, এইখানে আছে আলমগীরপুর, মানে একটু উত্তরপ্রদেশের পশ্চিম দিকে আলমগীরপুর। তাহলে আমরা 4টে জায়গা দেখলাম, এখানে সুতকা গেন্দর, এখানে মান্ডা, দাইমাবাদ, আলমগীরপুর।